ওই যে আপনাদের গ্রামের সলিমউদ্দিন নামে একটা লোক আছে, তার নাকি একটা মেয়ে আছে, মেয়ের একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম আমাদের ছেলের জন্য। এবার আপনার মনের ভিতরে ওই যে জিদ কাজ করতেছে, আমার ছেলের কাছে কেন বিয়ে দিল না? ওই জিদের বশবর্তী হইয়া ওই লোকগুলার কাছে আপনি রিপোর্ট দিয়ে দিলেন, ভাই বিয়ে করানোর জন্য বুঝি আর জায়গা খুঁজে পান নাই। সলিমউদ্দির মতো একটা খারাপ মানুষ আমাদের এলাকায় নাই, আর সলিমউদ্দির মেয়েটা হলো এই সমাজের সবচেয়ে নষ্টা মেয়ে। এ জাতীয় বিয়ে শাদীর ক্ষেত্রে খারাপ রিপোর্ট দেওয়ার মানুষও বলেন সমাজে আছে না নাই? নবীজি বলেন একটা সুন্দরী একটা সতী নারীকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে যারা কলঙ্কিত করে, এই কলঙ্কিতকারী মিথ্যা অপবাদ দাতার জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। সারা জীবন দুনিয়াতে অশান্তির আগুনে জ্বলবে, নানা রকম মুসিবত তার উপরে একের পরে আসতে থাকবে। আর মরণের পরে যদি তওবা করা ছাড়া মরে যায়, আল্লাহর জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। তাহলে এই হাদিসে নবীজি 7টা ধ্বংসকারী গুনার কথা বললেন, তার মধ্যে নবীজি 4 নম্বরে বলেন সুদ খাওয়া। কি খাওয়া বলেন? সুদ খাইলে ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে অশান্তির আগুনে চলবে, একের পর এক নানান রোগ ব্যাধি, নানান পেরেশানি, নানান মুসিবত একটার পর একটা লাইগেই থাকবে। আর মরণের পরে ধ্বংসটা হলো জাহান্নামে পাঠানো। তাহলে সুদ খাওয়া যাবে? সুদের ব্যাপারে এটা 6 নম্বর। 7 নম্বর কথা, সুদের ব্যাপারে আল্লাহর নবী 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করছেন, লানত করছেন। নবী যার উপর লানত করে অভিশাপ দেয়, ওই লোকটাকে বুঝি নবী সুপারিশ করে জান্নাতে নিবে? লানত কি আপনজন কি কেউ করে? প্রিয় মানুষকে কেউ অভিশাপ দেয়? সুদের ব্যাপারে 4 শ্রেণীকে নবী অভিশাপ দিছে, তার মানে এদেরকে নবী সুপারিশ করবে না, উম্মত বলে পরিচয় দিবে না, এদের জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে। মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসের বর্ণনা, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। 1 নাম্বার আকিলা, যে ব্যক্তি সুদ খায়, সমাজে ঘুরে ঘুরে টাকা লাগায়, এটা হলো সুদখোর, এই মানুষটার উপর আমার নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। 2 নাম্বার মুকিলা, যে সুদ দেয়, কৃষক মানুষ বড় ক্ষেতের তেল সার কেনার জন্য সমিতি থেকে 5,000 10,000 টাকা উঠাইছে, এরপরে কিস্তিতে 10,000 উঠাইয়া 12,000 যে পরিশোধ করেছে, এই হলো সুদদাতা। হযরত জাবের বলেন, এই সুদদাতার উপর আল্লাহর নবী অভিশাপ করেছেন, লানত করেছেন। 3 নাম্বার কাতিবা, সুদের অফিসে যে চাকরি করে, সুদের খাতায় লেখালেখি করে, সুদের লেখকের জন্য আমার নবী অভিশাপ করেছেন, লানত করেছেন। 4 নাম্বার ওয়াশাহিদাই, সুদের যে ব্যক্তি সাক্ষী হয়, সুদের সাক্ষীর জন্য আল্লাহর নবী লানত করেছেন, নাউযুবিল্লাহ। আপনি ভালো মানুষ, সুদ খান না, গফরগাঁও বাজারে বসে রয়েছেন, আপনার পরিচিত একদম ক্লোজ ফ্রেন্ড, আপনার একজন প্রিয় বন্ধু রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার সাথে দেখা, সে বলতেছে, ভাই আমি বিপদে পড়ছি, ব্যাংক থেকে একটা লোন উঠাইতে হয়। এর ভাই সাক্ষী ছাড়া তো কেউ লোন দেয় না, তুই তো ভালো মানুষ, সুদ খাস না, কিন্তু একটু বিপদ থেকে আমাকে বাঁচা, আমার লোনটা উঠানোর জন্য তুই যদি একটু সাক্ষী হস, তাহলে লোন উঠানো সহজ হয়ে যাবে। আপনি চিন্তা করলেন, আমি তো সুদ খাই না, না হয়তো সাক্ষী হইলাম, তাতে কি? হযরত জাবের বলেন, যে ব্যক্তি সুদের ক্ষেত্রে একটু সাক্ষী হলো, নিজে সুদ খাইলো না, এই সাক্ষী হওয়ার কারণে তার উপর আল্লাহর নবীর লানত, অভিশাপ, মানে আল্লাহর গজব নাজিল হয়। তাহলে সুদ খাওয়াও যেমন যাবে না, দেওয়াও যাবে না, লেখাও যাবে না, সাক্ষী হওয়া হইলে নবীর লানত করবে। নবীর লানত মানে জাহান্নামীটা নিশ্চিত হয়ে যাবে। 8 নাম্বার, এই হলো 7 নাম্বার পর্যন্ত বললাম দুনিয়ার জীবনের সুদের সাজা। মরণের পরে মানুষ মৃত্যুবরণ করার পর থেকে হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য ওঠার আগে যে সময়টা, কত হাজার বছর থাকবো, এটা আল্লাহই ভালো জানে। এটাকে আলমে বরজখ বলে, আমরা বলি কবরের জগৎ। সহজে কি বুঝি? কবরের জগৎ কত হাজার বছর হবে, এটা আল্লাহই ভালো জানে। এই কবরের জগতে সুদখোরদের 2টা শাস্তির কথা সহিহ হাদিস থেকে পাওয়া যায়। আমি পেয়েছি, আরো থাকতে পারে। কয়টা শাস্তি? 2টা শাস্তি। 1 নাম্বার, ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, مررت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت। নবীজি বলেন, মেরাজের রাতে আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম। নবী বলেন, আমি তাকা দেখলাম, বুতুনুহুম কালবুয়ুত, ওই মানুষগুলোর এক একজনের পেট বিশাল বড় বড় বাড়ির মতো, 5-10 তলা বাড়ি যত বিশাল বড় হয়। নবী বলে, আমি তাকায় দেখি এক একজন মানুষের পেট বিশাল বড় বাড়ির মতো হয়ে গেছে।
একজন মানুষের পেট যদি একটা বাড়ির মতো বড় হয় তাহলে ওই লোকটাকে নড়তে চড়তে পাবে। ওই লোকটাকে যদি মশা কামড় দিয়ে পিছন দিক দিয়ে হাতটা করে এত পিছনও নিতে পারবে না মশা তাড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? নবী বলে এত বিশাল বড় পেট, এটাই তো তার জন্য বিরাট বড় আযাব। এরপর আল্লাহ নবী বলেন আমি তাকে দেখলাম ফিহাল হাইয়াত, বিশাল বড় পেটের ভিতরে ভয়ঙ্কর আকৃতির বিষাক্ত সাপ কিলমিল কিলমিল করতেছে, দংশন করতেছে। তোরা মিন খারিজি বুতুনিহি, বাহির থেকে তাকাইলে দেখা যায় ভিতরে সাপগুলো ঘুরতেছে, চটপট করতেছে। সাপ চটপট করে আর চুট মারে, আঘাত করে, সাপের চুট খাইয়া, বিষাক্ত সাপের সুবল খাইয়া লোকটা একটু দৌড় মারতে চায়, বিশাল বড় পেটের কারণে দৌড় দিয়েও যাইতে পারে না, একটু জায়গা পরিবর্তন করতে যায় তাও পারে না। বিশাল বড় পেটের ভিতরে সাপগুলো তাড়াবে এমন কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলেন এই কঠিন সাজা দেখা আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল মান হাউলাই, এই লোকগুলো কারা, এদের এমন ভয়ঙ্কর কঠিন শাস্তি হয় কেন? জিব্রাইল জবাব দেয় হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এরা হলো দুনিয়ার সুদখোরের দল, হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত সুদ খাওয়ার অপরাধে তাদের এমন শাস্তি চলতেই থাকবে। নাউযুবিল্লাহ।